চাতরার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে আপনাদের এখানে আগে এসেছি, আর যারা একটু কথাবার্তা বলছেন তাদেরও হয়তো কথাবার্তা স্বাভাবিকভাবেই কমে যাবে একটা মজার ঘটনা শুনলে। সেটা হচ্ছে যে বিপ্লববাবু, যার সঙ্গে আমার বেশি পরিচয় বা যিনি যোগাযোগ রক্ষা করেছেন আমাদের সঙ্গে, সেই বিপ্লববাবু যখন ফোনে বলেছিলেন যে সারদা মঠের পূজনীয় মাতাজিরা আসবেন, আর আপনি অনেকদিন আগে আমাদের আশ্রমে এসেছিলেন, এবারেও যদি আসেন, আমি বলেছিলাম যে একটু ভেবে জানাবো। যেমন হয় আর কি, যে কোনো কাউকে বললে তার তো সঙ্গে সঙ্গে জানা থাকে না। এইবার মজার ব্যাপারটা হলো কি, যে সেদিনই বোধহয় সন্ধ্যের দিকে ফোনে দেখলাম উনি মেসেজ পাঠিয়েছেন, আর তাতে ছবি রয়েছে, সে হচ্ছে অনুষ্ঠান সূচি। আমি ভাবলাম যে অনুষ্ঠান কবে হবে সেটা উনি জানিয়েছেন, আমি একটুখানি সময় নিয়েছি, তার মাঝখান থেকে মানুষটা অনুষ্ঠান সূচি পাঠিয়ে দিলেন কি। এইটা একটা কিরকম যেন জোড়াজুড়ির মতো লাগছে। তারপরে মনটাও খারাপ লাগছিল। আরেকবার দেখলাম, দেখে আরো অবাক হলাম যে এই যে তারিখ বলছেন, লিখেছেন, এই তারিখে তো আমার সঙ্গে কথা হয়নি। রেগে যাব কি যাব না এটা ঠিক করতে তো একটু সময় লাগে। এটা সেই পর্ব। তারপর যখন ভাবলাম যে না, রাগ করবার কারণ আছে, তাহলে কি বলবো ফোন করে। এখন বড়রা বলেন যে রাগ করলে দুমদাম বলতে নেই, একটু সময় নিতে হয়। ভাগ্যিস সেটা বলেন। সেই জন্যে লাস্ট বারের জন্য আরেকবার দেখলাম যে কি লেখা আছে। তখন দেখি ডেটটা আলাদা আর সালটাও আলাদা, 2016। হ্যাঁ, 2016, আজ থেকে 8 বছর আগে। তখন পুরোটা পরিষ্কার হলো যে উনি যে বলেছিলেন আপনি আগে গেছেন, এত গুছানো মানুষ যে সেই 2016-র অনুষ্ঠান সূচি রেখে দিয়েছেন। ফলে সে তারিখ মিলছে না, কিচ্ছু মিলছে না। আমি যে গিয়েছিলাম সেটা ওনার দিক থেকে একটা পারস্পরিক প্রীতির জায়গা থেকে সেই অভিজ্ঞান যে এই 2016-এ আপনি এসেছিলেন। এইরকম ভাবে যিনি কিনা রক্ষা করতে পারেন সে পুরনো রেকর্ড, এটা একটা অন্য ধরনের বিপ্লব কিনা আমি জানি না। কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসে ভালোও লাগছে, আর একটু সংকোচও হচ্ছে যে পূজনীয়া মাতাজিরা, প্রব্রাজিকা নির্বেদ প্রাণা মাতাজি এবং প্রব্রাজিকা জপ প্রাণা মাতাজি উপস্থিত রয়েছেন। আমার একটু এই মঞ্চেতে আসতে দেরি হয়ে গেল, আর কিছুই না, একটু খিদে পেয়েছিল, টিফিন করে আসতে দেরি হয়ে গেছে। তো সেই জন্যে সেই সংকোচ এবং ক্ষমা প্রার্থনা দুটো একসঙ্গেই করে নিয়ে এইবারে বলি যে আমরা শুনছিলাম ভগিনী নিবেদিতার কথা। একটা কথা আমার জানা ছিল না, বাকিটা তো পড়েছি, কিন্তু সাধু সন্ন্যাসী মহারাজ মাতাজিদের কাছে শুনলে তার একটা অন্য রকমের গভীরতা থাকে। একটা জায়গায় জানা ছিল না, মাতাজি পূজনীয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজির কথা উল্লেখ করে বলেছেন, শুনে আমার খুব কষ্টও হলো, আনন্দও হলো, যে ওই আখের ছিবড়ের মতো নিবেদিতা নিজের সমস্ত কিছু দিয়ে গেছেন। এই উপমাটার কথা আমি জানতাম না। এইবারে সত্যি সত্যি যিনি কিনা নিজের সমস্ত কিছু নিবেদন করে দিয়েছেন, তার কথা শোনার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গার প্রতিও আমার দৃষ্টি আকৃষ্ট হচ্ছিল, মনোযোগ আকৃষ্ট হচ্ছিল, যে তাকে শ্রীমা সারদা দেবী যেভাবে স্থান দিয়েছেন নিজের কাছে, বিদেশি হওয়া সত্ত্বেও হ্যান্ডশেক করেছেন বা শেক হ্যান্ড করেছেন, এবং সর্বতোভাবে খুকি যে শুধু বলেছেন তাই নয়, নিজের জাতের মধ্যে, নিজের দেশের, নিজের মাতৃভাষার একটি মেয়ে হলে তাকে যেরকম ভাবে মেয়ে বলে বরণ করে নেওয়া যেতেও পারে, তার থেকেও বেশি আন্তরিকভাবে শ্রী শ্রী মা ভগিনী নিবেদিতাকে নিজের মেয়ে বলে যে গ্রহণ করেছেন, সেইটি পুনরুক্তি করছি না, কিন্তু যতবার শোনা যায় ততবার বোধহয় আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল, এবং সেই সঙ্গে মনে করিয়ে দেয় আমাদেরকে যে শ্রী শ্রী মায়ের কথা, যিনি কিনা এরকম একজন গুণী মেয়ে, আমাদের বড় দিদির মতো। ভগিনী শব্দটা তো ভালো, আর একালের মতো যদি ভাবি, বড় দিদির মতো সেই গুণী মেয়ে, তাকে যে আপনার করে নিয়েছেন সেটা যেমন সত্যি,
তেমনি আপনারা যারা এখানে রয়েছেন কারুর কাছে বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না যে যার গুণ তো নেই, বরং যে একটু বিপজ্জনক রকমের, সেই রকম মানুষকেও তিনি এই একই রকম আপন করে নিয়েছেন। একই রকম বলাটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল? আপন করে নিয়েছেন অবধি ঠিক ছিল, একই রকম। দেখছি যে মা শারদা বিপজ্জনক বলছিলাম, একজন ডাকাত, আপনারা জানেন, আপনারা আমার বয়সের কাছাকাছি, আমার বয়সের থেকে বড় বা অল্প ছোট এরকম সব রয়েছেন, নাহলে বলতাম হাত তুলতে। সেরকম ভাবে যন্ত্রণা দেবো না, সেরকম ভাবে পীড়িত করবো না, কিন্তু হাত তুললে সকলেই হয়তো হাত তুলতেন যে হ্যাঁ হ্যাঁ ডাকাতের প্রসঙ্গটা জানি, এই তো এই বক্তা তার মানে আমজাদের কথা বলতে চাইছে। তো এরা এক ধরনের বিপজ্জনক, যে ডাকাত তো কখন কি করবে ঠিক নেই। মায়ের জীবনে ডাকাতের অন্য প্রসঙ্গ আছে, মায়ের পথরোধ করে সে দাঁড়িয়েছিল, বা ঠিক ঠিক বলতে গেলে তিনি দাঁড়িয়েছিলেন, মায়ের দর্শন পেয়েছিলেন তো দেবী রূপে। তো সেই ডাকাত তো বিপজ্জনক, তো যে কোনো সময় যে কোনো রকম কিছু করতে পারে। ধর্মের ব্যাপারটা না হয় ছেড়েই দিলাম, এইটা এক রকমের বিপজ্জনক। আরেক রকমের আছে, সেটা হচ্ছে যে ডাকাত টাকাত নয়, হাতে অস্ত্রশস্ত্র নেই, কিন্তু অনেকে বলছে যে একে মা আপনি কাছে আসতে দেবেন না। কেন দেবেন না? কোনো পুরুষ, কোনো নারী, কম বয়সী কোনো ছেলে বা মেয়ে, তার একটু পা পিছলে গেছে, পদস্খলন হয়েছে কোনো কারণে, আর সেই সময়কার সমাজ তো নির্মম, কে তাকে শেখাবে যে মানুষের জীবনে ভুল হতে পারে ইত্যাদি, ওসব ছাড়ো। যখন হয়েছে তখন তাকে একঘরে করে দিতে হবে, ঠেকো করে দিতে হবে। আর এতদূর আসপদ্দা যে মা শারদার কাছে সে যাবে, এই রকম যখন মায়ের উপরে প্রায় তর্জন গর্জন যে মা ওকে আসতে দিওনি, এইটা বিপজ্জনক। কেন বিপজ্জনক? এই জন্যে যে আজকে আপনারা আমরা মা শারদা বলে যেভাবে দেখছি, সেকালের জয়রামবাটি কামারপুকুর অঞ্চলে তো সেরকম নয়। একজন, ঠিক আছে, রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের গদাই, তার বউ সহধর্মী, এইরকম তো পরিচয়। তাহলে সে মুখোপাধ্যায়ের বাড়ির, তারপরে চট্টোপাধ্যায় বাড়ির, তাহলে এইরকম একটা ছেলে বাজে মেয়ে, তাকে সে আসতে দিচ্ছে, তিনি আসতে দিচ্ছেন, তাইলে যে বিপদটা ছিল সেই বিপদটা হচ্ছে যে একেও আলাদা আলাদা এক ঘরে করে দেওয়া। সে তখন কে বলবে যে অবতারের লীলা সঙ্গিনী, ওটা তো আর গ্রামে ওটা খাটবে না, তখন হচ্ছে যে তাকে আলাদা করে দেওয়া। এবার এইটি এসে তখনকার দিনে বড় একটা মাথার উপরে খাঁড়ার মতো ঝুলতো, কিন্তু সেইটা সত্ত্বেও মা বলেছেন যে না না, আসুক আমার কাছে, এবং তাদেরকে কত রকম ভাবে বুঝিয়েছেন। কাউকে বলেছেন যে মা একবার বলো যা করে ফেলেছো আর কখনো করবে না। কাউকে বলেছেন যে ভুল ত্রুটি তো হয়ই, যেমন জল পায়ের নিচ দিয়ে গলে যায়। কি সুন্দর উদাহরণ! আমরা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, কিন্তু এইরকম এত সহজ স্বাভাবিক উদাহরণ দিতে পারি না, বলবো না, পারলে ধন্য মনে করি নিজেদের। বলছেন যে জল যেরকম পায়ের নিচ দিয়ে গড়িয়ে যায়, সেই রকম ভাবেই অসৎ কাজ, খারাপ কাজ হয়ে যায়, ওই নিয়ে আর ভাবতে নেই, কিন্তু মনে মনে বলো যে আর কখনো করবে না। এখন যে নানান রকমের কাউন্সেলিং হয় ইত্যাদি, সেগুলির প্রতি শ্রদ্ধা রেখেও বলছি যে মা শারদার মধ্যে একটা অপূর্ব মাতৃত্বের ওষুধ আছে। সর্বরোগহর একটি ওষুধ, সেটি হচ্ছে ভালোবাসা। যে ওরা তোমাকে আমার কাছে আসতে দিচ্ছিল না, কিন্তু ওদের কথা শুনতে হবে না গো, তুমি আমার কাছে এসে আমার চোখে চোখ রেখে বলো যে এরকম আর কখনো করবে না। এই যে মানুষ, তার নাম আমাকে যদি জিজ্ঞেস করেন আমি জানি না, তার কারণ বইতে লেখাজোখা নেই তো। সেই তাকে আবার ওই দস্যু ডাকাত আমজাদকে মা নিজের স্নেহ দিয়ে পরিবর্তিত করে দিচ্ছেন। পরিবর্তিত করছেন মানে এই নয় যে আমজাদ তার পরের দিন থেকেই ডাকাতি ছেড়ে দিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারি এই 2024-এর বড্ড নির্মম সময়ে বসে, যখন মানুষ ক্ষমা সহজে করতে চায় না, দোষ ত্রুটির ব্যাপারে বড্ড রুক্ষ থাকে, বড্ড খড়খড়ে থাকে, খড়গহস্ত থাকে, কি নারী কি পুরুষ, সেই সময় আমরা কোনো বক্তার বক্তৃতার অপেক্ষা না রেখেও বুঝতে পারি যে সত্যি সত্যি মানুষের যদি পরিবর্তন করাতে হয়, তাহলে লাল চোখ দেখিয়ে যত না হবে, তার থেকে স্নেহের হাসি মুখে আরো অনেক বেশি হবে। শ্রী শ্রী মা সেই এজ ওল্ড প্রেসক্রিপশন, সেই প্রাচীন কিন্তু অব্যর্থ যে ওষুধ,
সেটির কথা আমাদের কাছে নিয়ে আসছেন। আর এই যে বক্তা বলে যাচ্ছে, এটি যদি বেশি বলে তাহলে মা থাকলে বোধহয় তিনি থামিয়ে দিতেন যে না না ঠিক হচ্ছে না, কারণ কি, সেই কারণ কিটা মাতাজি বলেছেন। মা শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুরই সব। তিনি ঠাকুরের কথা বারবার করে বলেছেন। আর পূজনীয়া মাতাজি উল্লেখ করেছেন যে ভগিনী নিবেদিতা বলেছেন যে আমাদের মা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। ওই ক্রিশ্চিয়ান ঐতিহ্যের মধ্যে আছে বড় সাইজের একটা কাপ মতো হয়, সেটা বিশেষ বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হয়, যে পানীয় রাখবার জন্য তাকে বলে চ্যালিস। তো ভগিনী নিবেদিতা বলছেন যে বিশ্বপ্রেম, পৃথিবীর যে প্রেম, আচ্ছা প্রেম বস্তুটাকে কি কঠিন একটা পাথরের মতো ভাবতে ইচ্ছে করে? তা কেন, এটি তরল, অমৃতের মতো। এবং সেইখানেই ভগিনী নিবেদিতার সুললিত কাব্যিক শুদ্ধ উচ্চারণ, যেখানে তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব চ্যালিস হচ্ছেন আমাদের মা। অর্থাৎ তার মধ্যে সারা পৃথিবীর মানুষের জন্য যে প্রেম ছিল, এই প্রেমটা কতটা, সেটা বিপুল, অনন্ত। সেই প্রেম যে কোনো পাত্রে রাখা যায় না। আমাদের মা শারদাই হচ্ছেন সেই পাত্র শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের জন্য। এগুলো বেশ ভারী ভারী শব্দ, শুনতে ভাল লাগে, ভাবতে ভাল লাগে। আর যদি হালকা শব্দে চলে যাই, এর থেকেও ভালো লাগবে। যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোথায় খুঁজছ, জয়রামবাটিতে কুটো বেঁধে রাখা আছে। একবারে যুক্তাক্ষর বর্জিত বাক্য, যে ও তো আগে থেকেই ঠিক করা আছে, তোমরা বিয়ের জন্য মেয়ে খুঁজতে কোথায় যাচ্ছ। তাহলে সেই যে কামার পুকুরে তিনি বলছেন যে জয়রামবাটিতে কুটো বেঁধে রাখা আছে। কুটো বেঁধে মানে যে ওই যে ফলটা, অনেক ফল হচ্ছে, তাহলে দেবতাকে কোনটি দেওয়া হবে প্রথম ফল, পরে যদি চোখে দেখতে গিয়ে গুলিয়ে ফেলি, সেই জন্য একটা কিছু, একালের ভাষায় বলতে গেলে একটা মার্কা করে দেওয়া আছে, একটা কিছু চিহ্ন দেওয়া আছে। তো কুটো বেঁধে রাখা আছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই 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 জয়রামবাটিতে যাও, সেখানে কুটো বেঁধে রাখা আছে। এমনি কুটো বেঁধে রাখা আছে কি জন্যে, এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণই বলতে পারতেন। কিন্তু ভাবলে খুব অবাক লাগে যে ঠাকুর এবং মায়ের সন্তান নিবেদিতা ওই জায়গাটা ধরে দিচ্ছেন, যে যাকে ওরকম কুটো বেঁধে রাখা ছিল তার পূর্বনির্দিষ্ট ভূমিকা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম তিনি নিজের মধ্যে ধারণ করবেন। এইটি নিবেদিতা যেভাবে করে এনে দিচ্ছেন, তার জন্যে আমরা তার কাছে চিরকৃতজ্ঞ, তিনি আমাদের চিরপ্রণম্য। আর শ্রী শ্রী মাও তার শ্রীমুখে বলছেন যে বাবা জানো তো, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এই যে জগতের সমস্ত মানুষের প্রতি যে ভালোবাসা শ্রীরামকৃষ্ণের, আজকের অনুষ্ঠানে পূজনীয়া মাতাজির কথা শুনতে শুনতে ভাবছিলাম যে এই রকম জায়গাটিতেই অবস্থান করব, এর থেকে খুব বেশি ডাইনে বাঁয়ে যাব না। যে আর একটা কথা বলি, আমি বিপ্লববাবুকে আবারও জিজ্ঞেস করছিলাম যে কখন শেষ করব, খাওয়া দাওয়ার ব্যাপার ইত্যাদি আছে। উনি বললেন যে না, সেটা সমান্তরালে চলবে। আমি বললাম যে মাতাজিরাও তো অনেকক্ষণ আগে বেরিয়েছেন। তো উনি বললেন না ঠিক আছে, আপনি এই রকম সময় পর্যন্ত বলুন। কিন্তু পূজনীয় মাতাজিদের কাছে আমার স্বনির্বন্ধ নিবেদন রইল যে যদি ওনার মনে করলেন একটু আগে উঠে পড়লেন, মানে আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। তো এইরকম একটা জায়গার থেকে বলি যে এই শ্রীরামকৃষ্ণের যে জায়গাটি, যে তার ওই বিশ্বপ্রেম, পৃথিবীর মানুষের জন্য ভালোবাসা, এইটা ঘুরে ফিরে মনের মধ্যে আসে। ভালোবাসাটা আমরা এমনিতে ভাবতে পারি যে আচ্ছা একটা খারাপ লোকে যাকে খারাপ বলেছে তাকে ভালোবেসেছেন, বাহ চমৎকার। যে বিদুষী মেয়ে, যে গুণী ছেলে তাকে ভালোবেসেছেন, চমৎকার। কিন্তু কেউ মুখে মুখে কথা বললে তাকেও কি ভালোবেসেছেন? সেরকমও দৃষ্টান্ত আছে। এবং সেই দৃষ্টান্তটা তো এই সব কিছুর মধ্যে বোধহয় 1 নম্বরে রাখবার যোগ্য। তার কারণ একটি কম বয়সী ছেলে, চেনা নেই জানা নেই, প্রায় প্রায় জানা নেই আর কি, এমনি দেখতে গেলে, সেই ছেলে সে মুখের উপরেতেই প্রায় জিজ্ঞেস করেছিল যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? আচ্ছা এরকম কেউ বলে? পরবর্তীকালে অন্যেরা বলেছে যে উনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কত বড় একজন পুরুষ। আর এই এই আমাদের এই নরেন, এই যে নরেন যাতায়াত করে বয়স কিরম কিরম ভাবে ওনাকে এবারে জিজ্ঞেস করে। এইটি আবারও বলছি, আমরা যারা শিক্ষকতার মধ্যে আছি, সেটা নিজেদের দোষ ধরবার জন্য বলছি না, কিন্তু তবু জায়গাটাকে একটু পরিষ্কার করে বোঝবার জন্য বলছি যে কেউ যদি মুখের উপরে কিছু বলে, আমাকে যদি কেউ এটা দেখিয়ে বলে এই 37-এর অঙ্কটা আপনি পারবেন,
তো মাথা ব্যথা গরম হয়ে যাবে তো, যে কোথায় বলে যে আপনি করে দিন, তা না বলছে 37 অঙ্কটা আপনি পারবেন, এ কে? সেখানে শ্রীরামকৃষ্ণকে গিয়ে বলছেন যখন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি, আর তোমাকে দেখাতেও পারি। যদি কাউকে দিয়ে এই দৃশ্যটা অভিনয় করাতে হয়, যে যিনি বলছেন তার মুখ চোখের ভঙ্গি কিরকম হবে, এখন রেগে গেলে তো মুখ চোখের একটা ভঙ্গি হয়, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন যে এটা ধারে কাছে তা নয়। তাহলে উক্তিগুলো কখনো এরকম হয় যে হ্যাঁ দেখেছি তোমাকে, যে তার মানেই হচ্ছে যে খুব ভালোবাসার সঙ্গে এটা বলা, যে এ তো করবেই, বয়স কম, চোখ কান খোলা ছেলে। আমি সেই সপ্তর্ষি মণ্ডল থেকে যে তিনি এসেছেন, শ্রীরামকৃষ্ণের সেই দিব্য দর্শনের কথা ছেড়েই দিচ্ছি, এমনিতেও যদি খুব প্রেমিক লোক কেউ হন, ভালোবাসেন যদি, যদি একজন ভালোবাসাযুক্ত শিক্ষক হন, তিনি তখন ভাববেনই যে আরে এর বয়স আর আমার বয়স কি এক, সেই জন্য এরকম ভাবে জিজ্ঞেস করেছে। ঠিক পোশাকি অর্থে জিজ্ঞেস করেনি, অত এটিকেট সহবতের ধার ধারেনি, আমাকে পরিষ্কার জিজ্ঞেস করেছে ওর মনের মধ্যে কি আছে, যে আপনি কি ঈশ্বর দেখেছেন। তাহলে আমি খামোখা রাগ করতে যাব কেন যে আমাকে মহামহিম কিছু একটা বলে সম্বোধন করেননি? আমার যেটা বলবার আছে এই ছেলেকে বলি। এবং সেখানে যেটা বলছেন তাতে আবার দেখা যাচ্ছে যে নরেন্দ্রনাথের যে বয়স এবং তাতে যে চোখা প্রশ্ন তিনি করছেন, তার থেকেও যেন শার্প উত্তর শ্রীরামকৃষ্ণের, আরো বেশি তীক্ষ্ণ উত্তর শ্রীরামকৃষ্ণের। ভঙ্গিটা হচ্ছে যে বাবা, তুমি যে বলছো না যে ঈশ্বরকে দেখেছেন কিনা, এই দেখা টেখার ব্যাপারটা তোমার কিরকম, এই যে চোখে তুমি আমাকে দেখছো, আমি সামনে বসে রয়েছি, এই তো তোমার দেখার কথাটার দৌড়। তা তোমাকে যেরকম দেখছি, শুনে রাখো, তোমাকে যেরকম দেখছি তার থেকে স্পষ্টভাবে দেখেছি। আমি থাকলে না ওইখান থেকে পালাতাম হয়তো, যে জিজ্ঞেস করেছি যে আপনি দেখেছেন কিনা, আর তার উত্তর হচ্ছে যে তোমায় যেরকম দেখছি তার থেকে স্পষ্ট, কোথায় খাপ খুলতে এসেছি। কিন্তু বলা হয় যে এদের দুজনের সম্পর্কটা অন্য রকমের। এ যিনি জিজ্ঞেস করছেন আর যিনি উত্তর দিচ্ছেন, যিনি জিজ্ঞেস করছেন তিনি অত্যন্ত আশ্চর্য, এইরকম ভাবে জিজ্ঞেস করতে পারেন, আর যিনি উত্তর দিচ্ছেন তিনিও খুব কুশলী, ভেরি এফিশিয়েন্ট। সুতরাং তাদের মধ্যে এই কথোপকথন হচ্ছে, এবং সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন এই তোমাকে যেরকম দেখেছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি। আচ্ছা, এখানেই প্রথম দৃশ্য, প্রথম অঙ্ক শেষ হয়ে যেতে পারত, কিন্তু তা নয়। তিনি বললেন যে তোমাকে দেখাতেও পারি। কত ভালোবাসার উচ্চারণ, যে তুমি কিরম ভাবে বললে, মুখে মুখে বললে, ওইসবগুলো কিচ্ছু ধরলাম না বাবা। তোমার প্রশ্নটা আমি বুঝতে পারছি, তুমি বোধহয় অনেক জায়গায় ঘুরেছো, শ্রীরামকৃষ্ণের ভাবটি তো এরকম কিছু কতকটা, তুমি বোধহয় অনেক জায়গায় ঘুরেছো, ঠিক মনোমতো উত্তর পাওনি, ওই জন্য আমাকে জিজ্ঞেস করেছো। আমি 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 দেখেছি, তোমার থেকে স্পষ্টভাবে দেখেছি, আর তোমাকে দেখাতেও পারি। এখন আমরা যদি কাউকে বলি যে তোমাকে আমি ক্যালকুলাস খুব সহজে শিখিয়ে দিতে পারি, তখন তো একটা মুশকিল হচ্ছে যে এ তো এখন আমার পেছন পেছন ঘুর ঘুর করবে যে তাহলে শিখিয়ে দিন শিখিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সেখানে যখন বলছেন যে তোমাকে দেখাতেও পারি, তখন ওই জায়গাটা থেকে যাচ্ছে যে এই ছেলে তো আজ থেকেই আমাকে ধরে থাকবে হয়তো, যে আপনি তাড়াতাড়ি করে দেখিয়ে দিন। সেটা সত্ত্বেও তিনি সেই স্টেক নিচ্ছেন এবং বলছেন, এর মধ্যে অমিত প্রেমের নিদর্শন এবং পরাকাষ্ঠা রয়েছে। পরেও দেখব আমরা যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসছেন, আবারও একজন কম বয়সী ছেলের কথা যদি বলি, আপনারা ওপরে বাইরের দিক থেকে না হাসলেও ভেতর দিক থেকে হয়তো হাসবেন, যে সেই ছেলেটি এসে বলেছে শ্রীরামকৃষ্ণকে যে অদ্ভুত কথা, সে কি করেছে, যে আগে সে যা ওই ভূতকে নামানো প্ল্যানচেট এই সমস্ত করত, তো প্ল্যানচেটে একজন কাউকে মিডিয়াম হতে হয়, তো সেই তাকে অবলম্বন করে কারা সব নামে সে অন্য প্রসঙ্গ, কিন্তু এই ছেলে খুব ভালো, খুব সৎ ছেলে, পবিত্র ছেলে, কিন্তু এইসব প্ল্যানচেটের দিকে খুব তার আছে ওইদিকে নজর। সেই ছেলে গিয়ে শ্রীরামকৃষ্ণকে বলছে যে আপনি আমাদের মিডিয়াম হবেন, মানে ওই ভূত টুত নামাবে সেই সভাতে, সেই আসরে নাকি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মিডিয়াম হতে হবে। এ তো মহা মুশকিলের কথা, কিন্তু সেখানেও তিনি কিচ্ছু বলেননি। পরে বলেছেন কি সুন্দর করে, আচ্ছা আমার না মাঝে মাঝে খিদে বেড়ে যাচ্ছে এত আওয়াজ শুনে। তা এইবারে তিনি বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে, যে ওই প্ল্যানচেট এবং ভূত নামানো এই নিয়ে যে ছেলে এসেছে, তাকে কোনো একদিন ইংলিশে যাকে আমরা বলি অপরচুন মোমেন্ট, ঠিক একটা মুহূর্ত, ঠিক ঝোপ বুঝে কোপ মারার মতো তিনি বলেছেন যে দেখ নিরঞ্জন, ইনি পরবর্তীকালে স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ, বলছেন দেখ নিরঞ্জন, এই লোকে না ভূত ভূত করতে করতে নিজেই ভূত হয়ে যায়, আর ভগবান ভগবান করলে না ভগবান হয়ে যায়, তুই কোনটা হবি বলতো? বলছে আমি তাহলে ভগবানই হব। তো ওই ভূত নামাতে চায় যে,
তার ঘাট থেকে ভূত ছাড়ানো যিনি করেন, সেই তিনি খুব ভালোবাসার মানুষ না হলে এটা করা যায় না। জাস্ট বাই ওয়ান স্ট্রোক, একটা যেন ছোট্ট তুলির টানে একজনের জীবনকে নতুন আঙ্গিকে তিনি এঁকে দিচ্ছেন এবং বলছেন যে ভূত ভূত করলে এরকম হয়, ভগবান বল, তুই কোনটা হবি বলতো? বলছে আমি ভগবান হতে চাই। সেখান থেকে তার মনের মধ্যে থেকে চলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের মধ্যে এই রকম তীব্র ভালোবাসা সকলের জন্যে, সকলের জন্যে। মেয়েদের সঙ্গে যে মেশা, সেইটা, তিনি তো অবতার পুরুষ, তার আর কি আছে, কিন্তু তবু লোক সমাজ এবং দৃষ্টান্ত স্থাপন এইসব কারণে তিনি বেশি মিশতেন না। যদি কখনো হলো ভক্তরা রয়েছেন অন্তঃপুরে, অল্প সময়ের জন্য গেলেন, প্রণাম নিলেন, হয়তো অল্প কথা বললেন, চলে এলেন, এইরকম সাধারণত করতেন। এইবারে সেই তার কাছে গেছে দক্ষিণেশ্বরের ঘটনা, গেছে মানে দক্ষিণেশ্বরের মানুষ ভগবতী দাসী। তো তিনি গিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলছেন। এইবারে এই যে দাসী মানে সার্ভেন্ট, এর সঙ্গে কথা বলতে কি কোনো অসুবিধা আছে? তা কেন? শ্রীরামকৃষ্ণ যাদের সঙ্গে কথা বলেছেন তাদের কি বলেছেন আগে তোমার মার্কশিটটা বার করো, নাকি বলেছেন যে তোমার ওই ইয়ারলি রিটার্ন কত আছে, কত টাকা মাইনে পাও, এসব তো আর বলেননি। বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলেছেন এবং দক্ষিণেশ্বর অঞ্চলে যারা সিকিউরিটি গার্ডের কাছে, দারোয়ানজি যারা মন্দিরের, আলমবাজার থেকে আগত হিন্দু মুসলমান মানুষ, বিভিন্ন রকমের পটভূমিকে ব্যাকগ্রাউন্ডের পশ্চাৎপটের, সেরকম মানুষের সঙ্গে কথা বলছেন। কিন্তু একটা ঘটনা ঘটলো এই ভগবতী দাসীকে নিয়ে। তিনি যখন ঠাকুরের কাছে একদিন এসছেন, এসে ঠাকুরের সঙ্গে কথা বলছেন, তখন একটা কথা হচ্ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু স্বাভাবিক সংকোচবশত একটু আধটু কথা বলছেন। তারপরে ভগবতী দাসী বলছেন। এই ভগবতী দাসী সম্পর্কে বইতে লেখা আছে যে তিনি খুব যে আগে শুদ্ধ চরিত্রের মানুষ ছিলেন তা নয়, কিন্তু এখন বয়স হয়েছে, চলো ঠিকঠাক। সেই তিনি এসে ঠাকুরকে বলছেন, এটা ওটা বলছেন, আবার কোথায় কি দান ধ্যান করেছেন, ওনার নামে একটা ফলক বসানো হয়েছে। তখন ঠাকুর বলছেন, তাই নাকি রে, এরকম বলে একটু আন্তরিকভাবে যেই কথা বলতে গেছেন, সেই সময় ভগবতী দাসী কি করেছেন, গিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন। প্রণাম করতেই যেটা হয়েছে, আমার সাধ্য নেই হাজারটা মাইক লাগিয়ে আমি সেটাকে ব্যাখ্যা করি, কিন্তু হাজারটা বিছে যদি কামড়ে দেয় তাহলে যেরকম কষ্ট হবে, কতকটা সেই রকম কষ্ট শ্রীরামকৃষ্ণের হয়েছে যেই তার শ্রী অঙ্গ স্পর্শ করে উনি প্রণাম করেছেন। ঠাকুর একেবারে জ্বলে যাওয়ার মতো তার হয়েছে। এইটা ওই জন্যই বলছিলাম যে ব্যাখ্যা করতে পারবো না। যখন মন খুব শুদ্ধ সত্য থাকে তখন বলা হয় যে শরীরও সেই রকম ভাবে টিউনড হয়ে যায়। এটা এমনিতে বোঝা যায় যে যিনি ধরুন গান খুব ভালোবাসেন এবং গানের মধ্যেই থাকেন, তার যদি একটা বেসুরো যে কোনো জিনিস যদি হয় তা কানে লাগবে। কেউ হয়তো একটা আলমারি সরাচ্ছে, এমনি আওয়াজটা খুব একটা লাউড নয়, কিন্তু যিনি গানের মানুষ তার মনে হবে কি ঘ্যার 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 করছে, তার মনে হচ্ছে কানটা টিউনড হয়ে আছে। তো সেই রকম শ্রীরামকৃষ্ণের হচ্ছে ওই ধর্মভাবে এতটা টিউনড যে শরীর নিতে পারছে না জাস্ট আ সিঙ্গল টাচ। এবং তিনি ওই রকম ভাবে করে সে ছটফট ছটফট করে, একটা জ্বালা ছিল ঠাকুরের ঘরে, গায়ের জ্বালা মেটানোর জন্যে, নিবারণের জন্য ওই জলের জ্বালা, গঙ্গা জলের জ্বালা, সেখান থেকে জল নিয়ে তিনি গায়ে হাত পায়ে ছিটে দিচ্ছেন। এবার বুঝতেই পারা যায় যে মহিলা ঠাকুরকে স্পর্শ করেছিলেন, অন্য তো উদ্দেশ্য ছিল না, প্রণাম করেছেন, কিন্তু তার সংস্কার টংস্কার সব মিলিয়ে ঠাকুরের শরীর নিতে পারছে না। তাহলে তার তখন কি অবস্থা, যে আমার একটা স্পর্শের জন্যে মানুষটা ছটফট ছটফট করছে চোখের সামনে। ছি ছি ছি, এর থেকে তো মরে যাওয়া ভালো। বইতে আছে যে তিনি জীবন মৃতা হয়ে তাকিয়ে আছেন। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কত ভালোবাসার সঙ্গে বলছেন, ওরে ওরে, তো তোরা একটু দূর থেকেই প্রণাম করবি, নে একটা গান শোন, বলে একটা গান শোনাচ্ছেন। হঠাৎ গান শোনাচ্ছেন কেন? শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুরের কি পঞ্চমেই সুর ছিল, খুব মিষ্টি গলা ছিল, মিষ্টি টিষ্টি বললে কম পড়ে যায়, একেবারে অন্য রকম। তো এইরকম আবার কথামৃতের মধ্যে আছে অন্যান্য সব ভারী ভারী ভাষা আছে, সে ঠাকুরের ওই গানের গলা বোঝানোর জন্য কিন্তু ভারী সুন্দর। এবারে আপনারা হন আমরা হই, একটা গান শুনলে তো আনন্দ হয়। তো ঠাকুর বলছেন, নে একটা গান শোন। কিরকম একটা বৈপরীত্য, যে আমার শরীর,
আমার শুদ্ধ সত্য যে অবস্থা, আরে আমিও জানতুম নি যে তুই স্পর্শ করলে এইরকমটা আমার হবে, কিন্তু দাঁড়া দাঁড়া, তোরা না দূর থেকে প্রণাম করবি, আমরা তোকে আশাটা আটকাচ্ছি না, দূর থেকে প্রণাম করবি, আর নে 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 একটা গান শোন, ইংরেজিতে যেটাকে বলে অ্যাসুয়েজ করার, যে ওনার যে ভেতরে ওই রকম কষ্ট হয়েছে ভগবতী দাসীর, সেইখানে শ্রীরামকৃষ্ণ এরকম স্নেহের স্পর্শ দিচ্ছেন। এই যে স্নেহের স্পর্শ আনছেন ভগবতী দাসী, আমরা এখানে যারা আছি, আমাদের যারা লেখাপড়া আছে, আমাদের যে কোনো কারুর, তার শতাংশেরও একাংশ বোধহয় তার পড়াশোনা নাই। সুতরাং শ্রীরামকৃষ্ণ পড়াশোনার দিক দিয়ে যাচ্ছেন না, অন্য কোনো দিক দিয়ে যাচ্ছেন না, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। আর ওনার যেন মনে হচ্ছে যে ও বাবা, আমার শরীরটা এমন সাত্ত্বিকভাবে গঠিত যে আমি ওই জায়গাটা থেকে আমি আটকে যাচ্ছি, এর বেশি আর এগুতে পারছি না, এর বেশি আর এগুতে পারছি না। এইটা শ্রীরামকৃষ্ণের মনে যে হচ্ছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। তাও যতদূর পেরেছেন এগিয়েছেন, কথা বলেছেন, গেয়েছেন, নেচেছেন। নেচেছেন কোথায়? নেচেছেন একটা রাত্রির বেলায়। সেই দিনকে কি হয়েছে, গিরিশচন্দ্র ঘোষ তিনি গেছেন এক জায়গায়, গিয়ে খারাপ জায়গায় গেছেন, গিয়ে সেইখানে ওই রাত্রির বেলায় সব মজা ফুর্তি এ সমস্ত হচ্ছে। তারপর ওনার মনে হয়েছে, আর মদ্যপান করেছেন সে তো বলাই বাহুল্য, সেইখানে গিয়ে ওনার মনে হচ্ছে যে ছি, এই সমস্ত আমি কি করছি। এটা হয়তো ওর 5-7 বছর আগে কখনো মনে হয়নি, কিন্তু এখন কেন মনে হচ্ছে? বয়স তো কম হলো না। মনে হচ্ছে এই জন্যে যে যেরকম ভাবে ভোরের সূর্য, সেরকম ভাবে শ্রীরামকৃষ্ণের দেখা পেয়েছেন তিনি। মাতাজি পূজনীয় মাতাজি বলছিলেন যে ঠাকুর বলেছেন যে অন্ধকার ঘরে আলো এলে কিরকম হয়, তো শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছেন। তো ওইটা খেতে গিয়ে মদ্যপান করে আর ওই খারাপ জায়গায় উনি ছটফট ছটফট করে উঠেছেন, এবং তখন গাড়ি নিয়ে দক্ষিণেশ্বরে চলে এসছেন। গাড়ি মানে ঘোড়ার গাড়ি। দক্ষিণেশ্বরে চলে এসছেন এবং সেই রাত্রির বেলায় ডাকাডাকি করে ঠাকুরকে তুলেছেন। যদি ভাবি যে সেই কালের দক্ষিণেশ্বর, ইলেকট্রিক লাইট নেই, ফ্যান নেই, কিছু নেই, একেবারে গ্রামের পরিবেশ, গঙ্গার ধারে মা ভবতারিণী রয়েছেন, রাধাকান্ত দেব রয়েছেন, দ্বাদশ শিব রয়েছেন, আর তার মধ্যে সর্বদেব দেবী স্বরূপ শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন। অদূরেই মা শারদার সেই নহবত জননী চন্দ্রমণি দেবী যেখানে থাকতেন। এই সব মিলিয়ে এত স্বর্গীয় নন্দনকানন, সেখানে রাত্রিবেলা কে ঢুকলো? যে ঢুকলো তার স্টেপিং ঠিক নেই, মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। এইরকম যে গিরিশ ঘোষ ঢুকেছেন, এই নন্দনকানন এটা কে ঢুকেছে? এবার সেখানে যদি 1 কোটি লোকও প্রশ্ন করে, যিনি প্রশ্ন করেননি তিনি আমাদের প্রণম্য, তিনি শ্রীরামকৃষ্ণ, যাকে লোকে শুধু অবতার বলেনি, শুধু পরমহংস বলেনি, বলেছে প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সেই তিনি বেরিয়েছেন, বেরিয়ে গিরিশ ঘোষের ওই অবস্থা দেখেছেন। দেখে তারপর যেটা হলো, যদি যে কোনো ছেলে বা মেয়েকে বলি যে ওরে এইটা তো তুই, তোর তো লেখাপড়া আছে, এই পর্যন্ত শুনলি তো, এই গল্পের বাকিটা বল দেখি নিজে কি হতে পারে, কেউ পারবে না। কেউ পারবে না, তার ব্যর্থতার জন্য নয়। আসলে শ্রীরামকৃষ্ণ এই জগতের মধ্যে থেকেও কি এক দিব্য সুধাকে এনে দিয়েছেন, কল্পনার বস্তু। তিনি কি করলেন, গিরিশবাবুর সঙ্গে তাকে হাতে হাতে ধরলেন, মানে দুটো হাত যেরকম ভাবে ক্লাস্প করে লোকে, সেরকম ভাবে ধরে বললেন যে নাচ হোক, নৃত্য হোক, বলে সেই গভীর রাত্রে হরিনাম করে তিনি নৃত্য করছেন। আপনারা জানেন যে এখনো এইখানেই যদি কেউ ইউটিউবে বা অন্য কোথাও হরিনাম চালিয়ে দেন, তাহলে হয়তো আমাদের একটু একটু সংকোচ লাগবে, কিন্তু যদি কাউকে বলা হয় যে ওগো তোমার সংকোচের কিছু নেই, তাহলে তার বডিও একটু অসিলেট করতে আরম্ভ করবে, যে আরে সুরে সুরে তালে তালে তো নাচতে ইচ্ছে করছে। হরিনামের এমন মাধুর্য আছে, হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে। তো ওই রাত্রির বেলায় কি হয়েছে, যে গিরিশ বাবুর সঙ্গে থিয়েটারের গান নয়, হালকা ফুর্তির সঙ্গীত নয়, হরিনামে শ্রীরামকৃষ্ণ নাচছেন এবং নাচাচ্ছেন। তিনি আজ পর্যন্ত আমাদের সঙ্গে কিন্তু নাচছেন এবং নাচাচ্ছেন। ভালো শব্দ হচ্ছে নৃত্য, কিন্তু তবু আমরা এই লৌকিক শব্দে থাকতে চাইছি, যে একেবারে দেবতাদের সংস্পর্শে দৈবী শুদ্ধতায় যদি নৃত্য হয়, আমাদের সঙ্গে যেন শ্রীরামকৃষ্ণ সেইভাবেই নাচছেন এখনো, অত্যন্ত ভালোবাসার সঙ্গে। এবং গিরিশবাবু বোধহয় তার জীবনের প্রথম
তিনি তো নাট্যকার যেরকম সেরকম নট, তিনি অভিনয় করেছেন। এই প্রথম বোধহয় কোনো দৃশ্যে তাকে এইভাবে হরিনামের সঙ্গে নাচতে হলো। অ্যান্ড ইট ওয়াজ শ্রীরামকৃষ্ণ হু মেড দিস পসিবল, হু মেড দিস হ্যাপন জাস্ট বাই দ্য শিয়ার টাচ অফ লাভ। শুদ্ধ ভালোবাসার দ্বারা এটি করছেন। ওই যে শ্রী শ্রী মা বলছেন যে বাবা জানো তো, তার জগতের উপর মাতৃভাব ছিল। তা সেই মাতৃভাব যদি পুরুষ শরীরে প্রকাশিত হয়, এর থেকে বড়, এর থেকে সুন্দর, এর থেকে অনুপম আলেখ্য আর আমরা কি পাবো? যে মাতৃভাব আপাতত পুরুষ শরীরের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, এবং তিনি এসে ওই কোট আনকোট মাতাল, তার হাত ধরে নাচছেন হরিনাম করে। মনের ভঙ্গিটা হচ্ছে যে এরপর আর ওইসব ছাইপাঁশ এ কতদিন খায় আমি দেখব। গিরিশবাবু যত নাটক লিখেছেন তাকে তো ছাপিয়ে যাচ্ছে এই অপূর্ব জীবন নাট্য। তাও ঘটনা থেকে যায়, একদিন কি বিচ্ছিরি ভাষায় গিরিশবাবু বললেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেদিন থিয়েটারে গেছেন। আরে বাবা, তোমার নিজের জায়গায় তো তোমার বলা উচিত না, আপনার নিজের জায়গায় তো গেছেন ঠাকুর, তো সেখানে একটু রয়ে সয়ে কি কোথায় কি? ঠাকুরকে বললেন, সেদিনও ইনটক্সিকেটেড ছিলেন, সেদিনকে বললেন এই তুমি আমার ছেলে হবে বলো, এরকম শ্রীরামকৃষ্ণকে বললেন। শ্রীরামকৃষ্ণ বলছেন দূর, আমি তোর ছেলে হবো কি? এই সময় বলতে গিরিশবাবুর একেবারে মেজাজ সপ্তমে চড়ে গেল। এবং পয়েন্টটা কি জন্য রাগ? বলে ও তুমি বামুন না, ওই জন্য হবে না, ছেলে হবে বলো মানে হচ্ছে অন্য জন্মে, অন্য জন্মে তুমি আর ছেলে হয়ে জন্মে। তা বলছে ও তুমি তো বামুন সেই জন্যে না। এইটাতে তার মাথায় ঢুকে গেল যে বামুন বলে বলছে যে এই ঘোষ, গিরিশ ঘোষ এর ছেলে হবে, তো মদের নেশায় ওই রকম ভেবে চূড়ান্ত গালিগালাজ করতে আরম্ভ করলেন। সেটা এমনই যে সঙ্গে যারা ছিলেন তারা প্রায় ঠাকুরকে হাত ধরে নিয়ে এলেন যে মশাই, তখন মশাইটা খুব শ্রদ্ধার সহিত বলা হতো যে মশাই এখানে আর একদণ্ডও নয়। ঠাকুর চলে এলেন। এসে অন্যরা তো গজর গজর করছেন, স্বাভাবিক, আমরা থাকলেও করতাম, যে কি লোকটা গুণী লোক হতে পারে, কিন্তু তাই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই ভাষায় বলা। আর ঠাকুরও সব শুনছেন। ওনার স্বভাব কখনো এরকম নয় যে খুব জোর করে কিছু বলা। এই সময় শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মশাই সেখানে উপস্থিত হয়েছেন, ঠাকুরের বিশেষ ভক্ত। ঠাকুর নাম ধরে ডাকতেন, তা বলছেন যে রাম, এরম এরম তো সব হয়েছে, কি করা যায় বলো তো? রামবাবু তখন বলছেন যে দেখুন, শ্রীকৃষ্ণ কালীয় নাগকে বিষ দিয়েছিল, তা সে তো সেই বিষই ঢালবে। গিরিশ বাবুর তো সেরকমই অবস্থা। কি চমৎকার করে বলা যে এইসব যা হয়েছে এ তো জগৎ কারণের জন্যই হয়েছে, আপনার ইচ্ছেতেই হয়েছে। তো মানে ভঙ্গিটা হচ্ছে যে এই বিষ টিষগুলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, তো এই জন্য আপনার জন্যই তো হয়েছে। তা সে বিষ ছাড়া আর প্রভু কি পাবে? তাকে যা দিয়েছেন। এই শুনে ঠাকুর বলেন এই চলো, তোমার গাড়িতে করেই যাব। বলে তৎক্ষণাৎ সেই রামবাবুর গাড়িতে করেই শ্রীরামকৃষ্ণ গেলেন গিরিশবাবুর বাড়িতে। আমরা এই চাতরায় বসে বসে সেই সমস্ত অপূর্ব ঘটনার কথা স্মরণ করছি, যে ওই গাড়িতে করেই শ্রীরামকৃষ্ণ গেলেন গিরিশবাবুর কাছে। গিরিশবাবু তো তাকে দেখে বললে প্রায় কিছুই বোঝানো যাবে না। গিরিশবাবু অভিভূত হয়ে গেলেন। আর ততক্ষণে তো মদের নেশা কেটে গেছে। তিনি তো বুঝতে পারছেন যে কি বিপজ্জনক জিনিস তিনি করেছেন আগের দিনকে। সেই তখন মানুষের মনে প্রবল অনুশোচনা আসে, অনুশোচনায় ভেতরটা কাঠ হয়ে যায়। ঠিক সেই সময় আকাশ থেকে নেমে পড়া স্নিগ্ধ বাড়িপাতের মতো দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। আবির্ভাব শুধু গিরিশবাবুর বাড়িতে নয়, গিরিশবাবুর মনোজগতে। এবং তিনি বলছেন যে তুমি, ঠাকুরকে খুব ভালোবেসে তুমি তুমি বলতেন, তো তুমি যদি আজকে না আসতে তাহলে বুঝতাম যে তোমার স্তুতি নিন্দা জ্ঞান সমান হয়নি, তোমার পরমহংস নামে অধিকার আসেনি। এই কথা বলছেন গিরিশবাবু। এবং সেখান থেকে আমরা বুঝতে পারি এই রকম টুকরো টুকরো ঘটনার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের বশ হয়ে যাচ্ছেন তিনি। শুধু বশীকরণ যখন লোকে বলে, একটা বাজে শব্দ, যে আমি যেরকম তোমাকে সেই রকম করে ছাড়লাম। এখানে শ্রীরামকৃষ্ণের বশ হচ্ছেন মানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যা চাইছেন সেটার বশ হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ কি চাইছেন? শ্রীরামকৃষ্ণ চাইছেন যে মানুষের জীবন ঈশ্বরময় হোক, ঈশ্বর দর্শন করুক, ঈশ্বরকে লাভ করুক। গিরিশবাবু সেই অর্থে শ্রীরামকৃষ্ণের বশ হয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ ইজ দ্য বস, আর গিরিশবাবু বাংলায় বশ হচ্ছেন, যেখানে কিনা দেখা যাচ্ছে যে তিনি ওই ঈশ্বরীয় ভাবে পরিপূর্ণ হয়ে যাচ্ছেন, যে ঈশ্বরীয় ভাব তার মধ্যে ছিল। বলা হয় ভক্ত ভৈরব গিরিশচন্দ্র, ওই ভৈরবের ভাব। স্বামী বিবেকানন্দ তার চিঠিতে লিখছেন যে ধর্ম হচ্ছে কি? ধর্ম হচ্ছে তোমার মধ্যে প্রথম থেকেই,
এই প্রথম থেকেই শব্দটা নজর করবার মতো। তার মানে হচ্ছে যে আমার সঙ্গে তোমার দেখা হওয়ার আগে থেকে, আমার এই চিঠিটা যে তুমি পড়বে তারও আগে থেকে, প্রথম থেকেই তোমার মধ্যে যে দেবর স্বভাব আছে, সেইটার বিকাশের নামই হচ্ছে ধর্ম। কি চমৎকার করে বলা, যে কে বলেছে তুমি পাপী, কে বলেছে তুমি মেয়ে বলে তোমার ধর্মকর্ম হবে না, কে বলেছে অব্রাহ্মণ বলে তোমার ধর্মকর্ম হবে না। আমি বলছি শোনো, যে আমার এই কথাগুলো শোনার আগে থেকেই, প্রথম থেকেই তোমার মধ্যে যে দেবত্ব আছে, একটু ডিসকাউন্ট দিয়ে কনসেশন করে বলছি না যে তোমার মধ্যে যে ভালো মানুষটা আছে, আমি পুরো 100% প্রত্যয়ের সঙ্গে, 100% প্রত্যয়ের সঙ্গে বলছি যে তোমার মধ্যে যে দেবত্ব আছে প্রথম থেকেই, সেটাকে ফুটিয়ে তোলা যায়। আর সেটাকে ফুটিয়ে তোলার নামটাই হচ্ছে ধর্ম। মানে ভঙ্গিটা হচ্ছে যে তুমি ধর্ম বলবে কি রিলিজিয়ান বলবে কি আলফা বিটা গামা বলবে, সেটা আলাদা কথা, কিন্তু ভেতরে দেবত্ব আছে তোমার ভেতরে। তুমি পুরুষ হলে, কাম অন লেট আস থিঙ্ক, যে তোমার মধ্যে দেবতা আছেন। মেয়ে হলে, নারী হলে তোমার মধ্যে দেবীত্ব আছে, দেবী সুপ্ত আছেন। তার বিকাশ ঘটানো যায়, তাকে ফুটিয়ে তোলা যায়, এবং সেটাকেই কেউ ধর্ম বলে, কেউ রিলিজিয়ান বলে। গিরিশবাবুর মধ্যে থেকে শ্রীরামকৃষ্ণ সেটাকে ফুটিয়ে তুলছেন। ফুটিয়ে তোলা মানে এটা কি? ফুটিয়ে তোলার নানা রকমের মানে হতে পারে। একটা হচ্ছে কিরকম জানেন, যে একটা যদি বীজ থাকে, মালি যখন যত্ন করছেন তখন ওই বীজটা অঙ্কুরোদ্গম যাতে হয়, এবং সেটার জন্য কি করছে, মাটিটাকে হয়তো নেড়ে দিচ্ছেন। মানে এখন মাটি যদি কথা বলতে থাকতো পারতো, সে হয়তো বলতো উফ বাবা লাগছে, ওই যে যেটা করছেন, কিন্তু তার ফলে মাটির ক্ষতি হচ্ছে না, ওইখান থেকে কি হচ্ছে, অঙ্কুরোদ্গম হচ্ছে। তেমনি আমাদের পূর্ব যে সংস্কার, সেইগুলোকে সরিয়ে সরিয়ে দেওয়া, তার জন্য আপাতভাবে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ভেতর থেকে দেব স্বভাব বিকশিত হয়ে উঠছে। সেইটা গিরিশবাবুর জীবনে যিনি করে দিচ্ছেন, তার ভেতরে ওই মোক্ষম অস্ত্রটা না থাকলে হতো না, যেটার নাম প্রেম। অস্ত্র বলছি কেন, অস্ত্রের সঙ্গে আরেকটা কি যেন শব্দ আছে, সন্ধি করলে অস্ত্রোপচার। ওরে বাবা, সে তো ভয়ের কথা, সার্জনরা করে থাকেন, কিন্তু অস্ত্রোপচার যখন কেউ করছেন, একজন শল্য চিকিৎসক যখন করছেন, তখন তিনি অস্ত্র ধরছেন, কাটছেন, কিন্তু সেই কাটাটা কিসের জন্য? সেই কাটা, তাতে হয়তো একটু রক্তপাতও হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে রোগী আরোগ্য হয়ে যাবে বলে। এই যে অস্ত্রোপচার যখন হচ্ছে, তখন ওই অস্ত্রের সাহায্যে আরোগ্য লাভ হচ্ছে। আর তাতে যদি একটু লাগেও, শ্রীরামকৃষ্ণ যে অস্ত্রোপচার করছেন, ওই প্রেমের যে অস্ত্র, এইটি দিয়ে যেটা হচ্ছে, তাতে আর লাগে না, কিন্তু মানুষের ভেতরের দেবর স্বভাব বিকশিত হয়ে যায়। ওইটা হচ্ছে ওনার ওই প্রেমের অস্ত্র। অস্ত্র কথাটাতে একটা মজার প্রসঙ্গ মনে পড়ছে গিরিশবাবুকে কেন্দ্র করে। এটা এই যে বললাম প্রেমের যে জায়গা, তার সঙ্গে কাছাকাছি দিয়ে যাচ্ছে। যদি কাউকে নাটক করাতে হয়, যেখানে বসে আছি এখানে যদি সরে যাই, আর যদি দুটো ছেলে মিলে নাটক করে, একজন হচ্ছে রামকৃষ্ণদেব আর একজন হচ্ছে গিরিশচন্দ্র, তাহলে আপনারা না হেসে পারবেন না সেই দৃশ্যটার কথা ভেবে। সেটা হচ্ছে যে একদিন কি হয়েছে, গিরিশবাবুর কাছে তো শ্রীরামকৃষ্ণ কতবার গেছেন, তো যতদূর আমার মনে পড়ছে প্রথমবার যখন থিয়েটারে গেছেন, তখন গিয়ে কি হয়েছে, প্রণাম করেছেন। কে প্রণাম করেছেন? গিরিশবাবু। আর গিরিশবাবু তখন ওই শুয়ে পড়ে সাষ্টাঙ্গ প্রণাম ওইরকম পারতেন না, এমনি একটু মাথা নিচু করে হাত জোড় করেছেন। ওমা, হাত জোড় করতে শ্রীরামকৃষ্ণ আরেকটু নিচু হয়ে ওকে হাত জোড় করেছেন। গিরিশবাবু বলছেন, এ কি রে বাবা, এ তো সাধু মানুষ, তাকে আমি প্রণাম করেছি, নমস্কার করেছি, উনি আবার আমাকে, এটা আমার পক্ষে ঠিক হচ্ছে না। উনি আরো একটু নিচু হয়ে নমস্কার করেছেন। ভাবুন শুধু দৃশ্যটা। উমা যতটা ঘুরেছেন, শ্রীরামকৃষ্ণ তার থেকেও নত হয়ে, মানে ধনুকের মতো কতটা বেঁকে গিয়ে আরো নিচু হয়ে নমস্কার করেছেন। গিরিশবাবু আরো একবার করলেন, শ্রীরামকৃষ্ণ আরো নত হয়ে গেলেন। গিরিশবাবু বললেন, এ তো মহা মুশকিলে পড়ে গেলাম, আমি যতটা নত হই তো তার থেকেও বেশি নত হচ্ছে। উনি তাড়াতাড়ি থিয়েটারে নিয়ে চলে গেলেন। পরে বলেছিলেন কি সুন্দর, যে রাম অবতারে যুদ্ধ জয় হয়েছিল ধনুর্বাণ দিয়ে, কৃষ্ণ অবতারে হয়েছিল বংশীধ্বনি দিয়ে, আর এই রামকৃষ্ণ অবতারে দেখছি যুদ্ধ জয় হবে প্রণামস্ত্র দিয়ে। যে এই যে প্রণাম করছে, এ তো আমাকে হারিয়ে দিল। কথাটার মধ্যে অন্য ভঙ্গিও আছে, যে আমি বড্ড উদ্ধত টাইপের, সেই আমাকে ও কোথায় যেন একটা ট্র্যাপে ফেলছে, এবং আমার বেশ আনন্দ হচ্ছে, যে আমার যে ঔদ্ধত্য, আমার যে অহংকার, আমার যে ঠোঁটকাটা স্বভাব, এই সমস্তকে হারিয়ে দিচ্ছে এই পরমহংস। এর তো দেখছি ধনুর্বাণও লাগবে না, বংশীধ্বনিও লাগবে না, তো প্রণাম অস্ত্রে জগৎ জয় করবে। এই প্রণামের পয় রফলা, সেখান থেকে আবার ফিরবো প্রেম। এই যে শ্রীরামকৃষ্ণের প্রেম, সেটি এত চমৎকার, যেখানে কিনা দেখছি মানুষকে ওইভাবে তিনি আপন করে নিচ্ছেন, এবং সমস্ত শ্রেণীর মানুষকে তিনি ওটি করছেন। ওটি যে করছেন, কোথার থেকে এলো তার মধ্যে,
তিনি যে পরিবারের সন্তান, সেই পরিবারে তো একটা ব্রাহ্মণ বাড়ি, চমৎকার, সে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের এবং চন্দ্রমণি দেবীর সংসার, সেখানে তো শান্ত শিষ্ট মানুষজন সবাই রয়েছেন। কিন্তু তাও মনে হয় যে ঠাকুরের মধ্যে এই যে ভালোবাসার যে জায়গাটা, ওই যে শ্রী মা বলছেন যে তার জগতের উপর মাতৃভাব ছিল। মাতৃভাব কথাটির দুটি দিক আছে। একটি হচ্ছে যে তিনি মায়ের মতো এই জগৎকে দেখছেন, আরেকটা হচ্ছে যে দেবীকে তিনি নিজে শিশু সন্তান রূপে দেবীকে মা রূপে দেখছেন। মাতৃভাব মানে আমি মা অথবা আমি ওই মায়ের সন্তান, এই দুটোই ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনে অঙ্গাঙ্গিভাবে যুক্ত দেখতে পাওয়া যায়। তো যাই যেভাবেই হোক, ভাবছি যে ওই কামারপুকুরের যিনি আর এই রামকৃষ্ণ পরমহংস, এই যে ইনি, নিশ্চয়ই ভেতরে সবটাই সুপ্ত হয়েছিল, কিন্তু কিভাবে কিভাবে যেন সেটা বিশেষভাবে পরিস্ফুট হয়ে রয়েছে। ওই যে মা ভবতারিণীর দুটি হাতে বর এবং অভয়, এই মা ভবতারিণীর ওই যে রূপের দিকটা, বাকি দিকটা তো আছে, কিন্তু এ যুগের জন্যে ওই মা ভবতারিণীর যে বর এবং অভয়ের দিকটা, সেইটা শ্রীরামকৃষ্ণের মধ্যে বিশেষভাবে প্রকট, যেখানে তাকে দেখা যাচ্ছে তিনি অভয় আশ্রয় দিচ্ছেন। আশ্রয় যখন বলছি তখন আবার সেই পয়রফলা মনে পড়ে যাচ্ছে। আমরা বলেছিলাম যে প্রেম আর একটা পয়রফলা আছে যেটার সম্পর্কে একটু সাবধান থাকতে হয়, সেটা হচ্ছে প্রশ্রয়। তাহলে এখানে দেখা যাবে যে ওই প্রশ্রয় দিচ্ছেন না, কিন্তু আশ্রয় দিচ্ছেন। আশ্রয় দিয়ে তাকে সৎ পথে পরিচালিত করছেন। দিস ইজ নট ইন্ডালজেন্স, দিস ইজ গিভিং শেল্টার। কিন্তু ইন্ডালজ করলে কি হয় যে সেই দোষটা আরো বেড়ে যায়। শ্রীরামকৃষ্ণ যে এই যে আশ্রয় দিচ্ছেন, এটি ওই মায়ের, মা ভবতারিণীর ওই বর এবং অভয়, সেটি ঠাকুরের মধ্যে দিয়ে যেন অপূর্বভাবে এই জগতে প্রকাশিত হতে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা অপূর্ব বিশ্বপ্রেম। শ্রীরামকৃষ্ণের সঙ্গে মা ভবতারিণীর যে সম্পর্ক, সেটাতেও যদি একটু গল্পের মতো যাই, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন মা ভবতারিণীর দর্শন পেয়েও যেন ঠিক পাচ্ছেন না, তখন তার ভীষণ কষ্ট হচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে যে মা কি তাহলে ফাঁকি দিল। মাকে বলছেন যে তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস আর আমাকে দেখা দিবি না। এই করতে 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 যখন প্রবল হৃদয় যন্ত্রণা, যে না, মা যদি দেখা না দেন, তিনি যদি এরকম আমার সঙ্গে ছলনা করেন, তাহলে এই শরীরটাকে রেখে আমি কি রয়েছি শুধু খাবো দাবো আর ঘুমাবো বলে, এরকম যেন ভঙ্গিটা, যে এই শরীরটাকে রেখে আর দরকার নেই। মায়ের ওখানে দেখছেন যে মায়ের দেওয়ালেতে, মা যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার পেছনের দেওয়ালেতে খড়গ রয়েছে, সেই খড়গ নিয়ে নিজের গলায় দিতে গেলেন। এবং যখন সেই খড়গ নিয়ে নিজের গলায় দিতে গেলেন, তখন মায়ের আবির্ভাব হলো। জ্যোতিতে জ্যোতিতে নাট মন্দির ফেটে পড়ল। জ্যোতির সমুদ্রের মধ্যে শ্রীরামকৃষ্ণ হাবুডুবু খাচ্ছেন, যেন এইভাবে তিনি তার সম্মুখে ব্যক্ত করেছেন। এই যে মাকে যে তিনি পেলেন, মায়ের যে দর্শন পেলেন, এর পরের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে তারপর থেকে দেখতাম যে ওই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ মহাগ্রন্থের মধ্যে কি অপূর্ব মিষ্টি কথা আছে, যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরপর মাকে ঘন ঘন দেখতে পেতাম, এবং সেই মা আমাকে অশেষ প্রকারে, মানে নানান রকম ভাবে শিক্ষা আর সান্ত্বনা দিচ্ছেন। এই দুটি শব্দ আছে, শিক্ষা ও সান্ত্বনা দিচ্ছেন। ওই যে মা ভবতারিণীর বালক শ্রীরামকৃষ্ণ, এইখানে তার জীবনের এক নব রসায়নের সূচনা যেন হচ্ছে, যে মা অশেষ প্রকারে আগলে রেখেছেন এবং শিক্ষা দিচ্ছেন। এই ভালোবাসার সঙ্গে শ্রীরামকৃষ্ণের ভালোবাসা একাত্ম হয়ে আছে। গানের মধ্যে রয়েছে, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর, তুমি হে আমার প্রাণ। ওই ভবতারিণীর পূজারী ঠাকুর, তার সঙ্গে মা ভবতারিণীর যেন কোনো পার্থক্য নেই। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণকে দেখছি। এটা তো ব্যাখ্যা করা মুশকিল যে কোনখান থেকে কি এসছে, আর আমরা খামোখা শুষ্ক ব্যাখ্যা করব কেন। কিন্তু ওই ধারাবাহিকতার কথা ভেবে আনন্দ আছে, যে মা যেরকম ভাবে এই জগৎকে দেখছেন, ঠিক সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ এই জগৎকে দেখছেন। শুধু যেন একটুখানি চিত্রটা অসম্পূর্ণ রয়েছে, যে মা কালী এই ভবতারিণী রূপে বর এবং অভয় সমগ্র পৃথিবীকে যে দিচ্ছেন, এখানে একটা নারী মূর্তিত্ব ব্যাপার রয়েছে। আর শ্রীরামকৃষ্ণের তো পুরুষের শরীর, আর ওই নারী মূর্তি কি চমৎকার দেখতে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আছে যে মায়ের সে দর্শন কি অপূর্ব অপরূপ। বলছেন যে সে তো প্রস্তর নির্মিত মাতৃমূর্তি, তো সে মা ভবতারিণীর মূর্তি কি চমৎকার, কি চমৎকার। এবং মা কি কি গয়না পরেছেন, পরে
শিবের হৃদয়োপরি মা দণ্ডায়মান রয়েছেন, কি অপূর্ব বর্ণনা রয়েছে। তা সেই মা ভবতারিণীর সঙ্গে ভালোবাসার দিক দিয়ে, অভয়ের দিক দিয়ে, বর প্রদানের দিক দিয়ে শ্রীরামকৃষ্ণ অভিন্ন সেটা বুঝলাম, কিন্তু পুরুষ শরীর তো, মাতৃ শরীরে, নারী শরীরে ওই মা ভবতারিণী চলে ফিরে বেড়াবেন না এই যুগে? নারী শরীরে তিনি লীলা করবেন না? নারী শরীরে তিনি জগৎ ভুলিয়ে দেওয়া অনাসক্তিপূর্ণ তীব্র প্রেমের কথা বলবেন না? হ্যাঁ, বলবেন। এবং সেই জন্যই জয়রাম বাটিতে, মুখুজ্জে বাড়িতে তার আবির্ভাব। আর সেই তিনি যখন ওই সঙ্গী হয়ে এলেন শ্রীরামকৃষ্ণের বাড়িতে, সঙ্গী মানে ওই আমাদের বলে না যে সহধর্মিনী, ধর্মপথের সঙ্গী, প্রায় 19 বছরের ব্যবধান শ্রীরামকৃষ্ণের সঙ্গে। সেই মা শারদা যখন এলেন, তারপরে যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে তার পদসেবা করছেন, মানে পা টিপে দিচ্ছেন, তখন কি সুন্দর প্রশ্ন করছেন তিনি, যে আমাকে তোমার কি বলে মনে হয়? কি একদম লৌকিক প্রশ্ন, কি সুন্দর, যে আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, যা সেটা এই রামকৃষ্ণ মিশন, সারদা মঠ, অনুরূপ ভাবাপন্ন মানুষজন, এইখানকার আশ্রম, কত শত সহস্র ভক্তের নীরব পবিত্র জীবনযাপন, সেগুলির মধ্যে দিয়ে এই ভাবগুলো রক্ষিত হয়ে আছে। তো নাহলে আমরা পেতাম কোথায়? ঠাকুর মায়ের ইচ্ছায় এই ভাবগুলো আমাদের কাছে আসছে, যে যখন পা টিপে দিতে দিতে আমাদের জননী শারদামণি জিজ্ঞেস করছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা মন্দিরের, তিনি এই শরীরের জন্ম দিয়েছেন, শুনলেই গায়ে কাঁটা দেওয়ার মতো। যে মা মন্দিরে তিনি এই শরীরের জন্ম দিয়েছেন, আর ইদানিং নবতে বাস করছেন, মানে নিজের জন্মদাত্রী মায়ের কথা বলছেন বলে, তারপর বলছেন আর তিনি এখন পদসেবা করছেন। কি অপূর্ব জায়গা, কি অপূর্ব জায়গা! সেই জন্য লোকে বলে যে সব বিবাহ টিবাহ বলতে নেই, এটা একটা দিব্য সম্পর্ক। বাইরের দিক থেকে বিয়ে, কিন্তু এটা একটা দিব্য সম্পর্ক, এর মধ্যে একটা উদ্দেশ্য আছে। এবং বলছেন যে মা মন্দিরে তিনিই পদসেবা করছেন। অ্যান্ড হিয়ার উই হ্যাভ দেবী ভবতারিণী in flesh and blood, right in front of human society, in the form of the Holy Mother, মা শারদা। সেই মা ভবতারিণী মা শারদা রূপে যে আবির্ভূত হচ্ছেন, শ্রীরামকৃষ্ণই শেখাচ্ছেন যে এই যে শারদা, তিনিই হচ্ছেন মা ভবতারিণী স্বয়ং, জগন্মাতৃকা স্বয়ং। এইখান থেকে আবার যদি ওই যিনি কিনা দুঃখ পেয়ে গান শুনেছিলেন তার কথায় ফেরত যাই, তিনি হচ্ছেন ভগবতী দাসী। আর ঠাকুর ওইরকম লাফিয়ে উঠেছিলেন, প্রায় বৃশ্চিক দংশনের মতো তার কষ্ট হয়েছিল। এই যে পৌঁছতে পারছি না, সব মানুষের কাছে পৌঁছতে ইচ্ছে করছে কিন্তু পৌঁছতে পারছি না, এইরকম একটা ঠাকুরের অসুবিধে ছিল, যে আমার এই দৈবী তনু এটি এমনই, এই অসুবিধে ছিল যে সকলের কাছে একালের ভাষায় বলে রিচ আউট করতে পারছি না। দেহ ত্যাগের আগে কাশীপুরে সেই অসাধারণ ঘটনাটি ঘটল। আর এই যে আপনারা সামনে শুনছেন, এটাও কম অসাধারণ নয়। তার কারণ হচ্ছে যে একটু চেয়ারের টুকটাক আওয়াজ আছে, একটু প্রসাদ গ্রহণের জন্য মানুষজনের মুভমেন্ট আছে, কিন্তু তার মধ্যে থেকেও চুপ করে শুনছেন। এবং পূজনীয় মাতাজি বলা সত্ত্বেও, আমার দু একবার নজর যাওয়া সত্ত্বেও, মোবাইল ফোনের আবির্ভাব, অত্যাচার অব্যাহত আছে, তা সত্ত্বেও আপনারা যেভাবে শুনছেন, এটাও কম অবাক হওয়ার ব্যাপার নয়। এবং সেটাকে মাথায় রেখেই আর বেশিক্ষণ প্রলম্বিত করব না, একটু বাদেই শেষ করে ফেলবো। কিন্তু এই কাশীপুরের প্রসঙ্গের মধ্যে একটুখানি থাকবো, ওইটি কান পেতে শোনবার জন্য, যে কি ঘটেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদাকে বলছেন, যে নিজেকে দেখিয়ে বলছেন যে তোমার অনেক কাজ আছে, তোমাকে অনেক কিছু করতে হবে। তখন মা শারদা বলছেন, আমি মেয়ে মানুষ, আমি আর কি করতে পারি? কি সুন্দর সব কথা, মনে হয় যেন একটা গ্রামের কুটিরে হচ্ছে, যে আমি মেয়ে মানুষ, আমি আর কি করতে পারি। শ্রীরামকৃষ্ণ বলছেন, না গো, তোমাকে এর ঢের বেশি করতে হবে। নিজেকে দেখিয়ে বলছেন এর ঢের বেশি করতে হবে। কি সাংঘাতিক কথা, যে আমরা, তিনি যে অবতার, তিনি যে ঈশ্বর, এটি হয়তো অনেক সময় বক্তৃতার মধ্যে নানান রকম সব শাস্ত্র যুক্তি ইত্যাদি দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করলাম, যে হ্যাঁ, তিনি ভগবান স্বয়ং। সেই ভগবান স্বয়ং, এই কথাটি তো সত্যি, সেই তিনি তার থেকে প্রায় 19 বছরের জুনিয়র যিনি। তাহলে বোঝা যাচ্ছে যে এটা ক্যালেন্ডারের হিসেবে এইসব জীবন আসলে নয়, এটা ভেতরকার কাহিনী। সেই তার সহধর্মিনীকে বলছেন নিজেকে দেখিয়ে,
যে এ আর এমন কি করেছে তোমাকে ঢের বেশি করতে হবে। আমাদের ভাবতে ভালো লাগে যে ওই যে ভগবতী দাসীকে ঠিক নেওয়া গেল না, তার বেচারি শুধু প্রণামটুকুনি করেছিল, সেটাও যে নিতে পারলাম না। শ্রীরামকৃষ্ণের ভাবটি যেন এই যে এই যাকে আমি নিয়ে এসেছিলাম ওই জয়রামবাটি থেকে, আর এই যাকে এই জগতে রেখে যাচ্ছি, এ আরো এই দেহে জগতে আরো প্রায় 34-35 বছর মতো থাকবে। এই এই এর মাধ্যমে আমি যেটা করতে পারিনি, যে আরো আরো মানুষের কাছে পৌঁছানো, সেটা এই করবে তোমাদের মা সারদা। এইটা দেখছি শ্রী শ্রী মায়ের মধ্যে দিয়ে যেন একেবারে প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে যেন শ্রীরামকৃষ্ণ ওটি করছেন, যে মানুষের কাছে পৌঁছানো কাকে বলে। ওয়ান্স এগেন উই কাম ব্যাক টু দ্যাট গোল্ডেন স্টেটমেন্ট, যে বাবা ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য। তার মানে সেই ভাবের আরো স্ফূর্তি হবে, আরো বিকাশ, আরো ব্যাপ্তি হবে, সেই ভাব আরো ফ্লারিশ করবে, ওই জন্য তিনি আমাকে রেখে গেছেন। এরকম উক্তি আমরা আর কোথায় পাবো? ভবিষ্যৎ পৃথিবীতে হলে মঙ্গল, কিন্তু পাওয়া যায় না সহজে। তিনি আমার মধ্যে আমাকে রেখে গেছেন, তার ভেতরে যে সুপ্ত মাতৃভাব ছিল, যেটা সব সময় বিকশিত হতে পারেনি নানা কারণে, সেটা তার মনের আনন্দে বিকশিত হবে। সেই জন্য বাবা আমাকে তিনি এবার রেখে গেছেন। এবং সেই বিকাশটা কোন জায়গায় চলে যাচ্ছে? সেই বিকাশটা চলে যাচ্ছে ওই প্রথমের দিকে যার কথা স্মরণ করছিলাম, যার এঁটো পরিষ্কার করছেন মা, যাকে টাইম নেই বেটাইম নেই মায়ের বাড়িতে আসার যার অধিকার রয়েছে, যার ঝাঁকড়া চুল দেখলে মেয়েদের তো কথা ছেড়েই দিলাম, ছেলেরা পর্যন্ত ভয় পেয়ে যায় যে ওই ডাকাতটা আবার এসছে, বইতে আছে সেই সব ঘটনা। সেই লোক, তাকে মা যে আসতে দিচ্ছেন, তখন যে আপত্তি টাপত্তিগুলো উঠেছে যে ওই ধর্মে তোমার ডাকাত, তখন মা বলছেন তার ওই সন্তান শ্রীযুক্ত শরতের নাম নিয়ে স্বামী শারদানন্দজি, এখানে কেউই বোধহয় নেই যিনি কিনা একবারও নামটি শোনেননি। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেছেন, পরে বৈরাগ্যের প্রেরণায় সাধু হয়েছেন, তন্ত্র সাধনা করেছেন। তার চোখের দিকে তাকিয়ে কথা বলা যেত না, একটু বেশ ভারী কি চেহারা, আর তার থেকেও অনেক বেশি ভারী তার ব্যক্তিত্ব। তাকে সকলে বলে ব্রহ্মজ্ঞ, আর মায়ের আদরের শরৎ। সেই তার এক্সক্লুসিভ একটি এক্সিস্টেন্স, তার এক্সক্লুসিভ একটি তার ক্যারেক্টার, সেই তার নাম নিচ্ছেন মা একই বাক্যের মধ্যে। এবং এই মেয়ে বউরা যারা আপত্তি করছে, আমরা থাকলেও হয়তো আপত্তি করতাম যে ওই লোকটাকে ঢুকতে দেওয়া, সবাই কি আর ধরতে পারে? কিন্তু মা বলছেন ওইখানে যে এই শরৎ যেমন আমার ছেলে, আমজাদও সেরকম আমার ছেলে। কি অসাধারণ উক্তি, যে শরৎ যেমন আমার ছেলে, এই আমজাদও তেমন আমার ছেলে। তার মানে তোমরা আর কখনো বলো না ওইসব কি ধর্মকর্মের কি কথা টথা তুলছো, আমি আশ্রয় দেবো, কারণ আমি মা, সকলের মা। আর একটা কথা শুনে রাখো, যে সন্তান যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। এই যে মা সারদা বলছেন, তিনি আমাদের কাছে ওই প্রেম শব্দ টব্দগুলোকে ওজনে, মানে ওগুলো ওজনে হেরে যাচ্ছে। প্রেম শব্দ যদি ভবিষ্যতের কোনো ছেলেকে বা মেয়েকে বোঝাতে হয়, তাহলে হয়তো এমন দিন আসবে আমাদের জীবদ্দশায় হোক বা তারপরে, যে মা সারদার জীবন ছাড়া বোঝানো যাবে না, যে সংসারের কামগন্ধহীন দিব্য সৌরভে পরিপূর্ণ প্রেম কাকে বলে একে দেখে শিখতে হবে। এবং সেইখানে তিনি বলছেন যে শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন আমার ছেলে। লোকে বলে যে যখন এসব কথা হচ্ছে স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি, আমরা অতটা বলবো না, আমরা বলবো অলক্ষ্য থেকে শ্রীরামকৃষ্ণ বোধহয় পুষ্পবৃষ্টি করছেন সেই শ্রী শ্রী মায়ের শ্রীচরণে, যাকে তিনি দক্ষিণেশ্বরে এক অন্ধকার রাত্রে আলোর বন্যার মধ্যে যেন ষোড়শী রূপে পুজো করেছিলেন। যখন মা সারদা বলছেন এই শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন আমার ছেলে, তখন বুঝতে পারছি যে ওই শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম কিভাবে মা সারদার মধ্যে দিয়ে উদ্ভাসিত হয়ে উঠছে। এবং মায়ের খুকি নিবেদিতা, আমাদের ভগিনী নিবেদিতা কেন বলেছিলেন যে আমাদের মা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র। সেই অপূর্ব লীলা যেখানে ঠাকুরকে এবং মাকে পাচ্ছি। কখনো আমাদের সাধ্য নেই যে শুধু ঠাকুরের কথা বলবো, মায়ের কথা বলবো না, আর মায়ের কথা শুধু বলবো, ঠাকুরের কথা বলবো, সাধ্য নেই। ভাগ্যিস তাদের কৃপায় আমরা একটু হলেও বুঝতে পাচ্ছি যে এটা হয় না,
যে একজনের কথা বলবো আরেকজনকে ছাড়া দুজনে মিলে এক যুগল লীলা, এক অপূর্ব দিব্য অভিব্যক্তি এই পৃথিবীর মধ্যে, যেখানে কিনা তারা আমাদেরকে আহ্বান জানাচ্ছেন যে তোমরা এসো, আশ্রয় নাও, আমি রয়েছি মা রূপে। এই আমি মানে কে? তিনি ওই জয়রামবাটির তিনিও বটে, কামারপুকুরের তিনিও বটে। দুজনে মিলে মিলেমিশে একাকার হয়ে একটি সত্তায় যেন বলছেন যে আমি রয়েছি, আমার কাছে এসে আশ্রয় নাও। আর ওই দোষ ত্রুটি যা করেছো ওগুলোর কথা বেশি বলো না, ওগুলো মানুষের হয়ে থাকে, কিন্তু এই মুহূর্ত থেকে বলো যে আর কোনো খারাপ কাজ করবে না, মনটাকে নিচের দিকে নামতে দেবে না, ভগবানের নাম করবে আর আমার কাছে থাকো। এই রকম একটা অভয় আশ্রয় দিয়ে তিনি অন্যের থেকে বিচ্ছিন্ন করতে চাইছেন না, কিন্তু পরিবার সমন্বিতা দুর্গা দেবী যেমন হন, ঠিক সেই রকম ভাবে এরা যেন সমস্ত পৃথিবীর মানুষকে আশ্রয় দিচ্ছেন যে দোহাই তোমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করো না, নিজেদের দোষ দুর্বলতার কথা বেশি বলে নিজেদেরকে খাটো করো না, ভগবানে বিশ্বাস রাখো, হৃদয়কে পবিত্র করো, আমাদের কাছে এসো, যাতে তোমাদের মুখে হাসি ফোটে এবং তোমাদের মাধ্যমে জগৎবাসী সেই দিব্য হাস্যের, দিব্য আনন্দের, সেই সচ্চিদানন্দের আনন্দের অধিকারী হয়। এই জন্যে ওই কামারপুকুরের দরিদ্র ব্রাহ্মণ ঘরে যার জন্ম, জয়রামবাটির দরিদ্র ঘরে যার জন্ম, সেই মা এবং সেই ঠাকুর এবং মা যেন একই রূপে অর্ধ নারীশ্বর রূপে এক অপূর্ব প্রেমের মূর্তি হয়ে আমাদের মনোযোগকে আকর্ষণ করছেন এবং তাদের শ্রী পাদপদ্মে আমাদের প্রণত করাচ্ছেন। ধন্যবাদ, নমস্কার। ডক্টর শ্রী সোমনাথ ভট্টাচার্যের মুখে ভগবত কথা শুনে ঋদ্ধ হলাম।